আসসালামু আলাইকুম। ২০২৫ সালে যে সকল শিক্ষার্থীবৃন্দ যারা জিএসটি, আরইউ, এগ্রিকালচার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা মূল টপিক হচ্ছে যে তোমাদের কেমিস্ট্রি, তোমাদের 2nd পেপারে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের কেমিস্ট্রি 2nd পার্টের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, তোমাদের যৌগ রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। যৌগ রসায়ন এবং অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের প্রতি বছর এখান থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো থেকে কোন টপিক থেকে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে, যে আজকে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এদিকে আরেকটা বিষয় যে তোমরা এখান থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ মানে তোমাদের বিগত প্রশ্ন আমি কিছু পরিমাণ তোমাদের প্রশ্ন দেখাবো যে কোন টাইপ ভিত্তি থেকে প্রশ্ন এসেছে। এবং এই টাইপ ভিত্তিগুলো থেকে পড়লে, এই সাজেশন থেকে তোমরা পড়লে তোমরা 100% তোমরা এখান থেকে কমন পাবেন। চলো ১ম এ আমরা দেখে আসি তোমাদের ১ম টাইপ গুলো কি, কি? ১ম যে টাইপ হলো যে তোমাদের যৌগ-যৌগের ভূমিকা, সংকরায়ন এবং শ্রেণীবিন্যাস। তোমাদের যে যৌগ-যৌগের যে তোমাদের যে ভূমিকা মানে কোত্থেকে এসেছে, সর্বপ্রথম যে তোমাদের ভূমিকাগুলো একটু পড়তে হবে। আমি যে তোমাদের স্ক্রিনের সামনে যে দিয়েছি সেখান থেকে পড়লে তোমরা কিছুটা পরিমাণ সেখান থেকে কমন পেতে পারো। এ আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন এখান থেকে আমি অনেকগুলো কমন পেয়েছি এবং বর্তমানে আমি একটা সুন্দর একটা ভার্সিটিতে এখন বর্তমানে আছি। আমি আমার ধারণা অনুসারে, আমার অভিজ্ঞতা অনুসারে এখান থেকে পড়ে আমি ২ ১ টা কমন পেয়েছিলাম। তারপর দেখো যে তোমাদের এখান থেকে ১ম আসতে পারে যে সর্বপ্রথম যে পরীক্ষাগারে যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগটা কোনটা? সেই যৌগ তোমাদের ইউরেট তোমাদের উৎপন্ন হয়। এবং আরো কিছু এখানে জিনিস আছে, যেমন এখান থেকে তোমার ফার্স্ট পার্টে তোমার এখানে পড়ে এসেছে রসায়ন, ফার্স্ট পার্টে তোমার এখানে পড়ে এসেছে যে তোমাদের যে সংকরায়ন, এই সংকরায়নগুলো পড়তে হবে যে তোমাদের sp3, sp2 এবং sp কখন হয়। যে তোমাদের যদি প্রথম বন্ধন থাকে তাহলে তোমাদের এই sp3 হবে। তোমরা এইগুলি জানো, সেখান থেকে তোমরা একটু পড়ে নিবা। এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক যে তোমাদের সংকর এবং শ্রেণীবিন্যাস তোমাদের পড়তে হবে। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা দেখি চলো। এখান থেকে দেখো তোমাদের এই একটা প্রশ্ন দিয়েছে। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি ১৪-১৫ সালে তোমাদের একটা প্রশ্ন দিয়েছে, যেমন থাইকোহেক্সেনের অণু কার্বন সমূহের কোন ধরনের সংকরণ ঘটে? তোমরা জানো থাইকোহেক্সেন একটা যৌগ। এই যৌগের মধ্যে তোমাদের বন্ধনটা দেখো, তোমাদের বন্ডন খেয়াল করে তোমরা বুঝতে পারবা। তোমরা জানো কার্বন গুলো তোমাদের কি হয় না, এখান থেকে তোমরা কিভাবে করবা? আমি যেভাবে করতাম দেখো, তোমাদের ৩ টা প্রশ্নের মধ্যে তোমরা জানো যে কার্বন যে থাকবে, কার্বন গুলোর মধ্যে তোমাদের ডি অরবিটাল থাকে না। তাহলে তোমাদের ৩ নাম্বার আগে বাদ। আর এখান থেকে এ, বি, সির মধ্যে তোমরা জানো যে একক বন্ধন থাকে, তাহলে তোমাদের কি হবে? sp3 হবে। তার পরবর্তী আসে, যেহেতু আমি তো বিশ্লেষণ করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে তোমাদের দেখো যে তোমাদের কোন বিষয় তোমাদের সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক এবং সংকেত তোমাদের এই জিনিসটা মনে করতে হবে। এই যে আমি যে তোমাদের সামনে যে দিয়েছি সেখান থেকে পড়লে তোমরা তোমরা এখান থেকে সমযোগী যৌগ বা তোমরা এখান থেকে পেয়ে যাবা। এখান থেকে তোমরা এই জিনিসগুলো মনে রাখো, তাহলে তোমাদের কোনটা কার্যকরী কি মূলক। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে তোমরা এখান থেকে জানতে পারো। আমি দেখাচ্ছি কি ধরনের প্রশ্ন আসে। যেমন এখান থেকে দেখো তোমাদের এটা যে ২০২২-২৩ সালে যে জিএসটি পরীক্ষা তোমার হয়েছিল, সেই জিএসটি পরীক্ষা এখানে দিয়েছিল যে তোমাদের এখানে এই যে যৌগ, এই যৌগতে কয়টি কার্যকরীমূলক আছে। তোমরা এখান থেকে যদি কার্যকরীমূলক নাই জানো কোনগুলো কার্যকরীমূলক, তা তোমরা এখান থেকে কার্যকরী কয়টা তোমরা জানতে পারবা না। তাহলে তোমাদের এখানে কি কার্যকরীমূলক, এখান থেকে তোমাদের নামগুলি মুখস্থ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম, সবগুলো যে নাম মুখস্থ করতে হবে তা কিন্তু নয়। এখানে তোমাদের একটু মুখস্থ করলে তোমরা এখান থেকে কয়টি কার্যকরীমূলক আছে তোমরা এখান থেকে জানতে পারবা। এখান থেকে তোমার টপিক যে যৌগের নামকরণ। এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যৌগ তোমাদের নামকরণ, এই টপিকটা। অনেক সময় একটা যৌগ তোমাদের দিয়ে দিল, সেখান থেকে বলতে পারে যে যৌগের নামকরণটা তোমাদের IUPAC অনুসারে তোমরা নির্ণয় করো। IUPAC নির্ণয় করার জন্য তোমাদের এখানে কিছু শর্ত আছে। যেমন এখান থেকে আমি ৩ টা শর্ত তোমাদের প্রথম দিয়ে দিয়েছি। ৩ টা শর্তগুলো তোমরা এখান থেকে জানতে পারলে তোমরা সব ধরনের যৌগের বেশিরভাগ অর্থাৎ 80% এর উপরে যৌগ তোমার নামকরণ তোমরা এখান থেকে শিখতে পারবা। এখন এই যে যৌগের নামকরণের ক্ষেত্রে কিছু সক্রিয়তা অধিকার থাকবে, এগুলো তোমরা একটু জানতে পারবা। এবং যৌগের ক্ষেত্রে ২ এবং ৩ নাম্বার কি নিয়ম, সেই নিয়মগুলো তোমরা জানলে তোমরা যৌগের নামকরণ সহজভাবে তোমরা নির্ণয় করতে পারবা। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। এটা ২০২২-২৩ সালে এগ্রিকালচার তোমাদের জিএসটি পরীক্ষা তোমাদেরকে দিয়ে দিছে। এই জিএসটি পরীক্ষা তোমাদেরকে দিয়েছে যে তোমাদের এই যে একটা যৌগের IUPAC এর নামকরণ করো। এই নামকরণে কিন্তু দেখো এই যে ১, ২, ৩ নাম্বার দামে যে নিয়ম দিচ্ছে, সেই নিয়ম অনুসারে এখানে ৩ টাই আছে। তোমরা এখান থেকে খুব সহজভাবে নিয়মগুলো পড়তে পারলে তোমরা নামকরণ এখানে তোমরা জানতে পারবা। পরে আসি যে যৌগের সমানুপাত। এই সমানুপাত থেকে প্রতি বছরের পরীক্ষা আসে যে তোমাদের এখানে জ্যামিতিক সমানুপাতে আলোক সমানুপাত, সেই সমানুপাত থেকে আসবে। এই সমানুগুলো তোমরা জানো যে ২ প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমাণু, একটা কি স্টিয়ার সমাণু।
এই গাঠনিক সমাণুগুলো কোনগুলো? গাঠনিক সমাণুগুলো তোমরা দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের দ্বিমাত্রিক বা দ্বিমাত্রিক হতে হবে। দ্বিমাত্রিকগুলো অথবা একমাত্রিক হতে পারে। কিন্তু স্টিল সমাণুগুলো তোমাদের সবসময় ত্রিমাত্রিক মানে থার্ড ডাইমেনশনাল থাকতে পারবে। এটা তোমরা এখানে গাঠনিক সমাণু, স্টিল সমাণুগুলো তোমরা একটু জানবা। কিন্তু স্টিল সমাণুগুলোর মধ্যে তোমরা জানো যে তোমাদের স্টিল সমাণুগুলো কয় প্রকার? ২ প্রকার। একটা কি জ্যামিতিক সমাণু, সিস টেন্স সমাণু। আরেকটা হচ্ছে কি আলোক সমাণু বলা হয়। সিস টেন্স সমাণুগুলো তোমরা একটু নিবা, এখান থেকে গুরুত্বপূর্ণ আসে। যেমন এখান থেকে জ্যামিতিক সমাণুগুলো চেনার কিসে চেনার উপায়গুলো তোমরা এখান থেকে জ্যামিতিক সমাণুগুলো যেগুলো থাকবে এর উপায়গুলো কি তোমরা এখান থেকে সেগুলো দেখে নিবা। আর পরবর্তীতে যে তোমাদের কি আলোক সমাণুগুলো আসে, আলোক সমাণুগুলোর শর্ত কি? আলোক সমাণুগুলোর শর্ত ১ম এ একটা শর্ত যে প্যারালাল আলোক তোমাদের থাকতে হবে। আর জ্যামিতিক সমাণুগুলোর ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ জ্যামিতিক বন্ধ থাকতে হবে। জ্যামিতিক সমাণুগুলোর ক্ষেত্রে দ্বিবন্ধন থাকতে হবে এবং আলোক সমাণুগুলোর ক্ষেত্রে তোমাদের কি কার্বন থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে মাস্ট বি। তোমাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং জ্যামিতিক সমাণু তোমরা সিস এবং টেন্স সমাণু তোমরা জানো, সেগুলো একটু ভালো পড়ে নিবা। তোমরা পড়লে এখান থেকে কমন প্রশ্ন আসবে। তারপর এখান থেকে দেখো তোমাদের সমাণুগুলোর ক্ষেত্রে একটা বিষয়, সমাণুগুলো তোমরা পড়বা। তারপরও তোমাদের যে তোমাদের সমাণু মানে কোন যৌগগুলো কয়টা সমাণু হয়। যেমন এখান থেকে বিউটেনের তোমরা ২ টা সমাণু পড়তে পারবা। তারপর পেন্টেনের তোমরা ৩ টা, তারপর হেক্সেনের তোমরা ৫ টা। তোমরা সর্বোচ্চ ৬ পর্যন্ত পড়বা। তার বেশি পড়ার দরকার নাই। কারণ সর্বোচ্চ ৬ পর্যন্ত মুখস্থ করলে এখান থেকে আসতে পারে। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? যেমন তোমাদের বলতে পারে যে পেন্টারে কয়টি তোমাদের সমাণু আছে? সমাণুগুলো নির্ণয় করো। পেন্টারে কয়টি সমাণু আছে তোমার পেন্টেনের ৩ টা সমাণু আছে। ৩ টা সমাণুগুলো তোমাদের বের করতে হবে। এই সমাণুগুলো তোমাদের কি নির্ণয় করতে হবে। এখান থেকে মিথ্যার গ্রুপের মধ্যে নির্ণয় করতে হয়। তারপর হচ্ছে কি তোমাদের আলোক সমাণুগুলোর সংখ্যা নির্ণয়। যেমন কয়টা আলোক সমাণু সম্ভব? মানে একটা যৌগ নির্ণয় করার জন্য তোমরা এখানে আলোক সমাণুগুলো তোমরা এখান থেকে এখান থেকে তোমরা n কি জানো? তোমরা n হচ্ছে তোমাদের কাইরাল দিতে হবে। সেই কাইরাল কেন্দ্রীয় সংখ্যা আছে। কাইরাল কেন্দ্রের সংখ্যা কতগুলো? সেই সংখ্যাগুলো তোমাদের এখানে n। তোমার এখানে কয়েকটা নিয়ম আছে যে কাইরাল কার্বন সংখ্যা নির্ণয় করার জন্য তোমরা এক্ষেত্রে নিয়মগুলো একটু পড়ে নিবা। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক যে তোমাদের ইলেক্ট্রোফাইল আরেকটা কি নিউক্লিওফাইল। এবং ইলেক্ট্রোফাইল নিউক্লিওফাইল থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এখান থেকে নিচে কোনটি ইলেক্ট্রোফাইল, তারপর নিচে কোনটি নিউক্লিওফাইল। ইলেক্ট্রোফাইল তোমরা জানো যেগুলো ধনাত্মক আয়নযুক্ত তারা ইলেক্ট্রোফাইল। আর নিউক্লিওফাইল মানে কি জানি না আয়নযুক্ত। আর HNON এবং SN2 বিক্রিয়া, এই HNON এবং S2 বিক্রিয়া থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। টপিক হচ্ছে তোমাদের অর্থপ্যারা এবং মেটা নির্দেশক। অর্থপ্যারা এবং মেটা নির্দেশক থেকে তোমাদের আসে নিচে কোনটি অর্থপ্যারা অথবা নিচে কোনটি তোমাদের মেটা নির্দেশক, এরকম প্রশ্ন আছে। এখান থেকে একটা জিনিস যে তোমাদের দেখো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের যারা দ্বিবন্ধক থাকবে তারা হচ্ছে যে মেটা। আর যারা হচ্ছে একক বন্ধন থাকবে তারা কি অর্থ। তাহলে একক বন্ধন কোনগুলো? অর্থপ্যারা হচ্ছে যারা একক বন্ধন থাকবে তারা হচ্ছে তোমাদের অর্থপ্যারা নির্দেশক। আর যারা হচ্ছে দ্বিবন্ধক থাকবে তারা হচ্ছে মেটা নির্দেশক। এখান থেকে দেখো কি প্রশ্ন আসতে পারে তোমাদের দেখাই। যেমন তোমাদের এই ২ নাম্বার যে কোন মৌল ব্রেনলি চক্রে বিক্রিয়ার মেটা নির্দেশন করে। তাহলে মেটা এখানে কথা বলছে। মেটা মানে কি? মেটার শব্দ অর্থ তোমরা জানো হচ্ছে দ্বিবন্ধন। দেখো এগুলো সবই কি তোমাদের ACD সবই এক বন্ধন। কিন্তু B নামে শুধুমাত্র দ্বিবন্ধন। তখন এটাকে বলা হচ্ছে যে তোমাদের মেটা নির্দেশক। এটা তোমাদের JC ২ এর বাইরে এসেছিল। এই পর্যন্তই মূলত আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী এরকম আরো ভিডিও জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে ভিডিও